হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো রয়েছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম গাণিতিক সমস্যার ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমি এখানে তোমাদের জন্য দুটি গাণিতিক সমস্যা নিয়েছি এবং দেখি কিভাবে আমরা এগুলো সমাধান করতে পারি। ওকে, চলো ক্লাসে চলে যাই। প্রথম গাণিতিক উদাহরণটি হচ্ছে আমাদের একটি গাড়ির বেগ 5 mS ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 mS ইনভার্স 1 হয়। গাড়িটির ত্বরণ বের করো। আমাদেরকে এখানে ত্বরণ বের করতে বলেছে। তা আমরা আগেই জেনেছি যে আমাদের অঙ্কগুলো সমাধান করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের কি কি আমাদের রাশিগুলো প্রশ্নে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি যে একটি গাড়ি বেগ 5 mS ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে, মানে গাড়িটি আমাদের 5 mS ইনভার্স 1 বেগে চলছিল, এখন এখান থেকে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে গাড়িটির বেগ হয়েছে আমাদের 45 mS ইনভার্স 1। আমরা যদি একটু চিত্রটাতে খেয়াল করি, এখানে এই যে আমরা গাড়িটা দেখতে পাচ্ছি, গাড়িটির এখানে আদি বেগ হচ্ছে 5 mS ইনভার্স 1, অর্থাৎ গাড়িটি এই বেগে চলতেছে এবং এখান থেকে গাড়িটি আমাদের এই অবস্থানে আসতে তার সময় লেগেছে 10 সেকেন্ড এবং 10 সেকেন্ড পর এই অবস্থানে এসে তার বেগ হয়েছে 45 mS ইনভার্স 1। এখন গাড়িটি যে এখান থেকে এখান পর্যন্ত আমাদের আসলো, এতে আসতে তার কি পরিমাণ বেগটা বৃদ্ধি পেয়েছে, সেই বেগ বৃদ্ধির হারটাকে বলা হচ্ছে আমাদের ত্বরণ। এখন আমাদের এই ত্বরণটা বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে তিনটি রাশি দেওয়া রয়েছে, আদি বেগ দেওয়া রয়েছে এবং গাড়িটি কত সময় চলেছে সেটা দেওয়া রয়েছে সময়, অর্থাৎ টি, এবং টি বা 10 সেকেন্ড চলার পরে আমাদের বেগ 45 হয়েছে, শেষ বেগ যেটা সেটা দেওয়া রয়েছে। তাহলে আমাদের তিনটি রাশি দেওয়া রয়েছে এবং চতুর্থ রাশিটি আমাদের অজানা। এখন আমরা প্রথমে আমাদের রাশিগুলোকে আমাদের ডান পাশে লিখে নেব যে আদি বেগ ইউ 5 mS ইনভার্স 1, শেষ বেগ ভি 45 mS ইনভার্স 1, সময় 10 সেকেন্ড এবং ত্বরণ ইকুয়াল হচ্ছে আমাদের ওয়াট। এখন আমাদের এই চারটি রাশি দিয়ে আমরা জানি যে আমাদের এই চারটি রাশি দিয়ে কোন সূত্রগুলো আমাদের হবে। তাহলে এই চারটি রাশি দিয়ে আমাদের সূত্র হচ্ছে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। এখন আমরা আমাদের রাশিগুলোতে আমাদের রাশিগুলোর মানগুলো বসিয়ে দিয়ে 45 মাইনাস 5 ডিভাইডেড হচ্ছে আমাদের 10। 45 থেকে আমাদের 5 বিয়োগ করলে আসতেছে 40 এবং 40 ডিভাইডেড হচ্ছে আমাদের 10। 40কে 10 দিয়ে ভাগ দিলে আমাদের আসতেছে 4 mS ইনভার্স 2। আমরা জানি ত্বরণের একক হচ্ছে mS ইনভার্স 2, অতএব গাড়িটির ত্বরণ হচ্ছে আমাদের 4 mS ইনভার্স 2। খুবই সিম্পল। এবার যদি আমরা দ্বিতীয় গাণিতিক উদাহরণটা আমরা দেখি যে একটি গাড়ির বেগ 20 mS ইনভার্স 1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে 4 mS ইনভার্স 1 হয়। গাড়িটির ত্বরণ বের করো। যদিও এখানে গাড়িটার বেগটা হ্রাস পেয়েছে, তবে এটা ত্বরণ নয়, এক্ষেত্রে আমাদের মন্দন বের হবে, অর্থাৎ আমাদের ত্বরণের মানটি মাইনাস আসবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, গাড়িটি আমাদের 20 mS ইনভার্স 1 বেগে চলছিল এবং এখান থেকে গাড়িটি চলছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড চলার পরে 20 থেকে বেগ হয়েছে তার 4। এখন গাড়িটির আমাদের বেগ হ্রাস পেয়েছে। আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখি, গাড়িটি যখন এই অবস্থানে ছিল, এই অবস্থানে থাকার সময় গাড়িটির আমাদের আদি বেগ ছিল হচ্ছে 20 mS ইনভার্স 1 এবং গাড়িটি এখান থেকে আমাদের এই অবস্থানে আসতে সময় লেগেছে তার 4 সেকেন্ড। এখন এই অবস্থানে আসার পর গাড়িটির বেগ হয়েছে 4 mS ইনভার্স 1। এখন গাড়িটি এখান থেকে এখান পর্যন্ত আসতে বেগটা আমরা দেখতে পাচ্ছি কমে গিয়েছে, কারণ পূর্বের বেগ ছিল 20 এবং পরবর্তীতে বেগ হয়েছে আমাদের 4। যেহেতু বেগটা হ্রাস পেয়েছে, অতএব এক্ষেত্রে আমাদের মন্দন ঘটবে গাড়িটির এবং আমাদের সময় দেওয়া রয়েছে, অর্থাৎ পূর্বের গাণিতিকটার মতোই, শুধু এখানে আমাদের মন্দন হবে। আমাদের আদি বেগ ইউ 20 mS ইনভার্স 1, শেষ বেগ ভি 4 mS ইনভার্স 1 এবং সময় টি 4 সেকেন্ড, অর্থাৎ ত্বরণ বা মন্দন ইকুয়াল হচ্ছে আমাদের কি ওয়াট। তাহলে এই চারটি রাশি দিয়ে আমরা এখন জানি যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছে আমাদের টি। রাশিগুলোর মানগুলো বসাইলাম, আমরা বসিয়ে পাচ্ছি 4 মাইনাস 20 ডিভাইডেড হচ্ছে 4। তাহলে 4 থেকে আমাদের 20 বিয়োগ করলে মাইনাস 16 এবং ডিভাইডেড 4, আমরা 4 দিয়ে 16কে ভাগ দিলে আমরা পাচ্ছি মাইনাস 4 mS ইনভার্স 2। অতএব গাড়িটির ত্বরণ, যদি আমরা বলি গাড়িটির ত্বরণের ক্ষেত্রে আমাদেরকে এখানে মাইনাস দিতে হবে, মাইনাস 4 mS ইনভার্স 2। কিন্তু আমরা যদি বলি যে গাড়িটির মন্দন, সেক্ষেত্রে আমরা মাইনাস ইউজ করব না, সেক্ষেত্রে আমরা এখানে মন্দন বলে দিয়েছি, কারণ মন্দন মানে হচ্ছে ঋণাত্মক মান। তাহলে মন্দন হবে আমাদের 4 mS ইনভার্স 2। খুবই সহজ এবং এই ছিল আজকের আমাদের গাণিতিক।
তোমাদের জন্য আমি কমেন্ট বক্সে 2টি গাণিতিক অঙ্ক দিয়ে দেব, তোমরা সেই অঙ্কগুলো নিজে থেকে তোমাদের জন্য এই ছিল আজকের আমাদের গাণিতিক ক্লাস। তোমাদের জন্য আমি কমেন্ট বক্সে 2টি অঙ্ক দিয়ে দেব, তোমরা সেই অঙ্কগুলো নিজে থেকে প্র্যাকটিস করবা এবং সমস্যাগুলো সমাধান করে আমার কমেন্ট বক্সে স্ক্রিনশট দিয়ে দিবা। ধন্যবাদ।